নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা রাজনীতিতে বড় ইঙ্গিত দিল বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের বৈঠকের পর স্পষ্ট হয়ে উঠেছে, ঢাকা ও ইসলামাবাদের সামরিক সহযোগিতা এবার নতুন উচ্চতায় যেতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR এর ৬ জানুয়ারির এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের পুরনো যুদ্ধ বিমান বহর আধুনিকীকরণে সহযোগিতা চেয়েছেন। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পাকিস্তানের নিজস্বভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। ISPR জানায়, দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে JF-17 কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপার মুশাক একটি হালকা প্রশিক্ষণ বিমান যা ইতোমধ্যে বিশ্বের একাধিক দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই ঘোষণার পরদিনই বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তান ও সৌদি আরব প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে। একই সময় লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য $400 কোটি অস্ত্র চুক্তির খবরও সামনে আসে। এসব ঘটনায় JF-17 কে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। JF-17 থান্ডার যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান ও চীন। এর ব্লক 3 সংস্করণকে 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে ধরা হয়, যাতে রয়েছে আধুনিক AESA রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা। বিশ্লেষকদের মতে JF-17 এর সবচেয়ে বড় শক্তি এর সাশ্রয়ী মূল্য। যেখানে ইউরোপীয় যুদ্ধবিমানের দাম $90 থেকে $100 মিলিয়ন ছাড়িয়ে যায়, সেখানে JF-17 পাওয়া যায় প্রায় $25 থেকে $30 মিলিয়ন। কম রক্ষণাবেক্ষণ ব্যয় এবং রাজনৈতিক শর্তহীন বিক্রিও এটিকে আকর্ষণীয় করে তুলেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একটি নতুন মোড় নিয়েছে। JF-17 বা সুপার মুশাক কেনা শুধু অস্ত্র ক্রয় নয়, এটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের স্পষ্ট বার্তা। সব মিলিয়ে JF-17 এখন পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক রপ্তানি পণ্য, আর বাংলাদেশের আগ্রহ দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।